যাচ্ছি এখন নিমন্ত্রণ বাড়ি, সাধের অনুষ্ঠানে যাচ্ছি। দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেল, 2টোর বেশি বেজে গেছে। কারণ দিদির তো অনেক কাজ, কালকে অনুষ্ঠান ছিল বড় একটা, তারপরে আজকে সব কিছু গোছাগুছি করতে করতে অনেকটা বেলাই হয়ে গেছে। এখন যাচ্ছি। দেখো এখানে কি সুন্দর এদের রাধাকৃষ্ণের ছবি, প্লাস আছে তোমার লক্ষ্মী নারায়ণ, না নারায়ণ না, কৃষ্ণ, রাধাকৃষ্ণ। সুন্দর ঠাকুরের সিংহাসনটা হেভি লাগছে। আর যে সাধের অনুষ্ঠানে সাজানো হচ্ছে এখানে, 7 মাসের সাধ তো, এই যে সাজানো গোছানো হচ্ছে। দিদির বাড়ি এসে বেশ অনেক জায়গায় নিমন্ত্রণ খাচ্ছি, একের পর এক নিমন্ত্রণ খেয়েই যাচ্ছি আমাদের ওখানকার মতো। তো বেবি শাওয়ার ছিল, সেখানেই এসেছিলাম নিমন্ত্রণ খেতে। তো দেখো বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এখানে না সবাই মেয়ে ছেলে বলো সবাই যে যার মতো জব করে, কেউ আর আমাদের মতো খায় আর বসে থাকে না, সবাই মানে কিছু না কিছু কাজ করবেই। তো এটা দেখে খুবই আফসোস লাগে। জীবনে এটা আমার খুব শখ ছিল যে কোনো কিছু জব করব, কিন্তু ভাগ্যক্রমে কিছুই হলো না। তোমার আসার দরকার নেই, কিন্তু তুমি থাকো। হ্যাঁ থাকো পাশে। जो दिया सब खा लियो। खाना तो पड़ेगा, इतना भूख लगा दिया। शुरू से खाया ना, खाना शुरू करो ओ आशीर्वाद करो, दान रूप दाओ। এবারে একটু পায়েসটা আগে দেবে তুমি। হ্যাঁ পায়েসটা আগে দাও, আগে দাও। মেরা ফোন করবে, কোথায় শঙ্খ হয়ে যাচ্ছে। নিচে আচ্ছা 3 বার দিয়ে দাও। ये करिए ना वो করে দিছি। জলটা খাওয়া, ঢালাই করে দিতে হতো। ওই যে শিলনোড়া আর এই করে শিলনোড়া বলিনি, ওটা কি বলবো, এদেরকে না মানবে কি মানবে না, বোকা দিয়ে বলবি কেন, আগেই বলে ছেলে মেয়ে দরকার কি আমাদের, আমাদের শ্বশুর শাশুড়ি তো। এটা হলো এই বাড়ির মেজো মেয়ে, আর ওনার বাবা উনি খাইয়ে দিচ্ছেন মেয়েকে সাধে। তো 7 মাসের সাধ অ্যাকচুয়ালি বাপের বাড়ি হয়, তো এদের নিয়ম মানে না শ্বশুর বাড়ি হয়, সরি, এদের নিয়মে বাপের বাড়ি হচ্ছে 7 মাসের সাধ। আমাকে একটা দাও তো, দাও না। সাধের অনুষ্ঠান থেকে এসে রাত্রিবেলা আবার দিদি রান্না করেছিল চিকেন বিরিয়ানি, তার সঙ্গে স্যালাড ছিল আর ছিল টক দই। যেখানে পলিউশনের জন্য 10,000 টাকা ধরলে পরে লাগছে, আর পলিউশন হচ্ছে না এখানে। তো আমরা এখন বিকালবেলা যাচ্ছি কুতুব মিনারের ওই দিকটা। আর গুড ইভিনিং সবাইকে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে তোমার বাড়ি গেছিলাম, অনুষ্ঠান বাড়ি সাধের, তো সেখানে কিছু ভিডিও দিয়েছি, আজকের ভিডিওর সঙ্গে জুড়িয়ে দেব। তো আজকের ভিডিও কালকে দেখতে পাবে, আজকে কোনো ভিডিও পোস্ট করছি না। আমি দিদি আর শান যাচ্ছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বাইরে ঠান্ডা, ভেতরটা অনেকটাই গরম দিদিদের ঘরের মধ্যে, বাইরেটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দিদিদের বাড়ির থেকে কুতুব মিনারটা একদমই কাছে, পায়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু আমি তো চিনি না, শানও চেনে না,
ওর জন্য অটোয় করে গেছিলাম। আর এখানে অটোয় উঠলেই 3 জন ওঠো আর 4 জন ওঠো 50-100 টাকা তো নেবেই। এখানে দাম দর করতে হয় অটো ওঠার সময়। আমাদের ওখানে যেমন ফিক্সড প্রাইস, কিন্তু এখানে অটোতে উঠলে 3 জন হোক 4 জন হোক 100 টাকা, কারোর কাছে 150 টাকা, কারোর কাছে 50 টাকা, এমন করেই নেয় অটোওয়ালারা। অটোওয়ালারা ঠিক তোমার কুতুব মিনারের সামনেই গেটে দাঁড় করালো, দাঁড় করিয়ে এখান থেকে একটুখানি হাঁটা পথ, তারপরে টিকিট কাটার কাউন্টার, 35 টাকা করে টিকিট এক একজনের, আর ফরেনার্সদের মনে হয় 100 টাকা করে টিকিট। আর কলেজ স্টুডেন্টরা তাদের ফ্রি এখানে। আর এখানে প্রচুর চেকিং হচ্ছে, একটা লেডিস চেকিং, একটা জেন্টস চেকিং, 2 জায়গায় চেকিং হচ্ছে। তুই ওইদিকে চেকিং দাও। मार्केटिंग है तो टॉयलेट এই দেখো বন্ধুরা কুতুব মিনার। হ্যাঁ, এই গানটা ভালো উঠবে ফটো। এত ডেভেলপ ছিল, এই সব আমরা সেই জঙ্গলের মধ্যে গেলাম। সে পিছনের দিক মনে হয়। ব্রিটিশ আমলের তৈরি, ব্রিটিশ আমলের না, ব্রিটিশ আমলের না, রাজরাজাদের কুতুবউদ্দিন আইবকের তৈরি এটা। কুতুবউদ্দিন আইবকের জন্য কুতুব মিনার নাম হয়েছে, কুতুবউদ্দিন আইবক। কী সব লেখা দেখো বন্ধুরা। মুঘলরা যখন ইন্ডিয়ায় রাজত্ব করতো তখন থেকে নাকি, অত সব ইতিহাস জানি না, সেই আগে পড়েছিলাম, সব ভুলে গেছি, এখন আর অত ডিটেলসে জানি না। এই সমস্ত ছোট ছোট ঘর, এটা ঢোকার তো রাস্তা আছে। কোথায়? এর উপরে? হ্যাঁ, এর উপরে ওঠার রাস্তা আছে, বন্ধ করে দিয়েছে। না, কোথা দিয়ে ঢোকে, কোথা থেকে? 2008 সাল পর্যন্ত এখানে ঢুকতে দিত কুতুব মিনারের প্রাচীরের ওপরটা, কিন্তু 2008-এর পর থেকে তোমার একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে এখানে আর ঢুকতে দেয় না, লক করে দেওয়া হয়েছে। তো রাত্রেবেলা এখানে এন্ট্রি হয় না, মোটামুটি 6টার পর থেকে তোমার এখানে ক্লোজ হয়ে যায় মনে হয়। 6টার পরে সবাইকে এখান থেকে তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়। পরিষ্কার তো আছে, রোদেতে বসতে হবে। তো ছাগলের খেজুর গাছ, কত সুন্দর পার্কের মধ্যে করেছে, আর পরিষ্কারও আছে পার্কটা। এই যে শান কি করছে একা একা, হয় খাওয়া দাওয়া নিয়ে আসতে। ও এদিকে দাও, ভালো একটা ফটো আছে। এখন শানের পিসি শানের ফটোগ্রাফি করছে, ফটো সেশন হচ্ছে। এই জায়গাটা বেশ সুন্দর, বেশ ভালো সুন্দর ফটো উঠছে এখানটা। এই যে ছোট ছোট খোপের মতো কি জানি না কি বানিয়ে রেখেছিল আগেরকার দিনের লোকেরা। এই দেখো, সৈনিক টৈনিক থাকতো মনে হয় লুকিয়ে এইখানে। দেখো বন্ধুরা, এখানে আবার অ্যালোভেরার অনেক গাছ আছে, আর ওই গাছটা আমাদের বাড়িতে অলরেডি আছে, আমাদের টবে। এটা পার্কের মতো এই দিকটা, মাদ্রাসা। এখানে এরকম দিয়ে রেখেছে কেন? কুতুব কমপ্লেক্স কোনগুলো?
হ্যাঁ এগুলো তো সমাধি। আর এইটা এমনি, এগুলো মনে হয় ছিল ওপরে, দেখো অর্ধেক অর্ধেক রয়েছে পিলার। না না, ওগুলো ছিল মনে হয়, ভেঙে চুড়ে গেছে। ওইটা কিসের সমাধি জানো? ওইটা কোনো কিছু লেখা নেই, লেখা থাকলে পড়া যায়। কিছুর একটা সমাধি ওইখানে, কিসের সমাধিটা বোঝা যায় না, কিছুই লেখা থাকে না এখানে। এখানে মনে হয় কুতুবউদ্দিন আইবক স্নান করতো, কুয়ো, তাই এরকম গম্বুজ করে রেখেছে। এক্সিট হয়ে গেল আমার ঘোরা। হ্যাঁ না, এটা ইয়ের কুতুব মিনারের সেটা ম্যাপ ম্যাপ। এই যে হ্যাঁ, এটা কি কি আছে এর ভেতরে, তাই ম্যাপ এটা। আলাউদ্দিন, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক। বাবা, 1191 সালে থেকে 1210 সাল পর্যন্ত এটা ছিল, এই স্মৃতিসৌধটা। এখন সিস্টেম আলাদা হয়ে গেছে। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, কুতুব মিনার। এবারে বাইরে চলে যাচ্ছি, একদিকে ঢোকার রাস্তা আর একদিকে বেরানোর রাস্তা।